আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী শুরু করছি। প্রথমে কিছুকাল তিনি বনে বাস করেন। বনবাসের সময় তিনি পাতালে রাজ্যে গিয়ে নাগকন্যা উলুপিকে বিবাহ করেন। তারপর নানা দেশে পরিভ্রমণে বের হন। সে সময় উড়িষ্যার বর্তমান উৎকলের নিকটে মণিপুর নামে এক দেশ ছিল। সেখানে গিয়ে সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেন অর্জুন। এই চিত্রাঙ্গদার গর্ভে ভ্রুবাহন নামে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়। অর্জুন আবার মণিপুর ত্যাগ করেন। উলুপি বা চিত্রাঙ্গদা দা এরা নিজ নিজ পিতৃগৃহে পিতার কাছেই থেকে গেলেন। অতঃপর অর্জুন দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ তখন দ্বারকার রাজা। বহুদিন পর অর্জুনের সাক্ষাৎ পেয়ে তিনি উল্লাসিত হলেন। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে হরণ করে তাকে বিবাহ করেন। এ সময়ে একদিন অগ্নিদেব তাণ্ডব বন পোড়াতে মনস্থ করেছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র ও বনের পশুকুল তাকে এমনই বাধা দেয় যে তিনি আর সেই অরণ্যে প্রবেশ করতে সাহসী হলেন না। মনের ইচ্ছা পূর্ণ না হওয়ায় তিনি ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তাকে কৃষ্ণ ও অর্জুনের সাহায্য প্রার্থনা করতে বলে। ওদের নিকটে গেলে ওরা বললেন, আমরা নিরস্ত্র, কিভাবে দেবরাজের বাধা দেব? বনের হিংস্র জানোয়ারগুলোকেও শায়েস্তা করতে হলে অস্ত্রের প্রয়োজন। অগ্নিদেব তখন অর্জুনকে দান করলেন গান্ডীব ধনুক, অক্ষতীর্ণ আর কপিধ্বজ রথ, আর কৃষ্ণকে দিলেন একটি গদা আর চক্র। গদার নাম কুমোদকি, চক্রের নাম সুদর্শন। এসব অস্ত্রে সজ্জিত হয়ে অর্জুন আর কৃষ্ণ ইন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। আর আকাশে রাশি রাশি মেঘের সৃষ্টি করে মুষলধারে বৃষ্টিপাত ঘটিয়ে আগুন নেভাতে চেয়েছিলেন। কিন্তু অর্জুন বাণ ছুড়ে সেসব মেঘ ক্রমাগত উড়িয়ে দিতে লাগলেন। তাদের পায়রার গুণে বন থেকে একটি পশু ও বাইরে পালাতে পারল না। অগ্নিদেব বনের যাবতীয় পশু এবং সমস্ত গাছপালা পুড়িয়ে শেষ করলেন। তিনি দয়া করে কেবল মাত্র 4টি বকের ছানাকে দগ্ধ করেননি। আর অর্জুনের অনুগ্রহে তক্ষক সর্পের পুত্র অশ্বসেন উময় নামক এক দানব অগ্নির হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এ ময়দানব একজন উচ্চ শ্রেণীর কারিগর ছিল। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই শেষ হলো। আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।